তো মনোত্তমের এতটুকুর মধ্যে যদি সীমাবদ্ধ থাকতো, এ নিয়ে বিতর্ক ঝগড়াঝাটি বাড়াবাড়ি না হতো, তাহলে এই বিষয়টা নিয়ে আমাদের আলোচনার বিশেষ কোনো প্রয়োজন ছিল না। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করতেন। হযরত আলা আল হাদরামি ফরজ নামাজের পরে একসাথে মিলে সম্মিলিতভাবে দোয়া করতে শুরু করলেন। তারা খুব দোয়া করলেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দোয়ার গুরুত্ব মুমিনের জীবনে অপরিসীম, কিন্তু দোয়ার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আমি আজকে আলোচনা করছি, ফরজ নামাজের পর দোয়া। এ বিষয়ে প্রথম কথা হলো, ফরজ নামাজের পর দোয়ার কোন অংশটা বিতর্কিত, এই বিষয়টা আমি পরিষ্কার করে দিচ্ছি। প্রথম কথা হলো, ফরজ নামাজের পর দোয়া আল্লাহ তাআলার কাছে বেশি কবুল হয়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে দোয়া করতেন। এই বিষয়টি বিতর্কের ঊর্ধ্বে, এ বিষয় নিয়ে কোনো বিতর্ক নেই, হতে পারে না। সুনানে তিরমিজি শরীফের 3499 নম্বর হাদিস, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত। তিনি বলেছেন, এক সাহাবী নবীজিকে জিজ্ঞেস করেছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দুআ আসমা, কোন দোয়াটা বেশি কবুল হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাওফুল লাইলিল আখির ওয়া দুবুরুস সালাওয়াতিল মাকতুবাত। একটা হলো শেষ রাতের দোয়া আর ফরজ নামাজের পর দোয়া, এই দোয়াটা আল্লাহর কাছে বেশি কবুল হয়। পাশাপাশি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পর দোয়া করতেন, এই বিষয়টি সর্বজন স্বীকৃত। সহিহ বুখারী শরীফে একটি অধ্যায় এবং শিরোনামই আছে এরকম, বাবুদ দুআ বা'দাস সালাত। হাফিজ ইবনে হাজার আসকালানী, বুখারী শরীফের জগৎ বিখ্যাত ব্যাখ্যাকার ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি, ফাথুল বারীতে 11 নম্বর খণ্ড, মাকতাবাতুস সাফা এর ফাথুল বারী 11 নম্বর খণ্ড 152 নম্বর পৃষ্ঠায় এর ব্যাখ্যায় স্পষ্টই লিখেছেন, দোয়া বা'দাস সালাত, নামাজের পর দোয়া, আইল মাকতুবাহ, অর্থাৎ ফরজ নামাজের পর দোয়া। এবং এখানে হাফেজ ইবনে হাজার আসকালানী বলেছেন, ইমাম বুখারীর এই শিরোনাম দ্বারা উদ্দেশ্য হলো, যারা ফরজ নামাজের পর দোয়াকে অস্বীকার করেছেন তাদের খণ্ডনে উনি একথা এই শিরোনামই দিয়েছেন, ফরজ নামাজের পর দোয়া। এর মধ্যে এই অধ্যায়ে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি অন্তত 7টি বর্ণনা, সহিহ নির্ভরযোগ্য 7টি এমন বর্ণনা উল্লেখ করেছেন, যার মধ্যে একথা আছে যে ফরজ নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকমের দোয়া করেছেন। সুতরাং ফরজ নামাজের পর দোয়া আল্লাহর কাছে বেশি কবুল হয়, নবীজির হাদিসে আছে, এবং অনেকগুলো বর্ণনায় আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে বিভিন্ন রকমের দোয়া করেছেন। তাই ফরজ নামাজের পর দোয়া হতে পারে, দোয়া করা উত্তম, এ বিষয়ে বিতর্কের ঊর্ধ্বে। ফরজ নামাজের পর ইমাম মুসল্লিদেরকে নিয়ে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা যাবে না একা একা দোয়া করবে, এই বিষয়টি হলো বিতর্কিত বা আলোচিত বিষয়। এই বিষয় নিয়ে ওলামাদের মধ্যে দুটি মত দেখা দেয়। তন্মধ্যে একটা বিশাল ওলামাদের দলের এবং যুগ যুগ ধরে একটা ওলামাদের মত হলো, যাদের মতে ফরজ নামাজের পরে ইমাম সাহেবের সাথে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা মুস্তাহাব বা অন্তত মুবাহ বা জায়েজ, তবে না করলে কোনো গুনাহ নেই, নিষেধ না, পাপ হবে না। শাইখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ, শামের বিখ্যাত মুহাদ্দিস, 20 শতকের বিখ্যাত মুহাদ্দিস, যিনি সৌদি আরবে দীর্ঘদিন বিভিন্ন ইউনিভার্সিটি যিনি অধ্যাপনার কাজ করেছেন, শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ, তিনি একসাথে 3টি কিতাব একত্র করেছেন, সালাসু রাসাইল ফি ইস্তিহবাবিদ দুআ ওয়া রাফউল ইয়াদাইনি ফিহি বা'দা সালাওয়াতিল মাকতুবাত। সেখানে তিনি দেখিয়েছেন একটি কিতাব, এই 3টি কিতাবের একটি হলো সিন্ধ তথা এই পূর্বাঞ্চলের পাকিস্তান এর কেন্দ্রিক অঞ্চলের একজন আলেম, একটি হলো ইয়ামানের মধ্যপ্রাচ্যের, এবং আরেকটি হলো মরক্কোর। তিনি দেখিয়েছেন পৃথিবীর 3 প্রান্ত থেকে 3 জনের লেখা 3টা কিতাব একসাথে জমা করেছেন। 3 জনই বিখ্যাত, জগৎ বিখ্যাত আলেম। তাদের থেকে 3 জনেরই 3 প্রান্তের 3 জন আলেমের লেখা 3টা কিতাবই এই দাবি করছে ফরজ নামাজের পর দোয়া করা মুস্তাহাব, ফরজ নয়, ওয়াজিব নয়, করলে গুনাহ হবে না, কিন্তু মুস্তাহাব।
দ্বিতীয় আরেকটি মত আলেমদের মধ্যে দেখা যায় যে যারা বলেন ফরজ নামাজে সম্মিলিত দোয়া করবে না, একাকী দোয়া করবে। আমি মনে করি যদি এই দুইটা মত এতটুকুই থাকতো, কেউ বলছেন সম্মিলিত দোয়া করা মুস্তাহাব বা মুবাহ, আর আরেক দল বলছেন যে না, একাকী দোয়া করা উত্তম, এই উত্তম অনুত্তমের এই এতটুকুর মধ্যে যদি সীমাবদ্ধ থাকতো, এ নিয়ে বিতর্ক ঝগড়াঝাটি বাড়াবাড়ি না হতো, তাহলে এই বিষয়টা নিয়ে আমাদের আলোচনার বিশেষ কোনো প্রয়োজন ছিল না। কিন্তু আফসোসের বিষয় হলো, এমন একটি বিষয় নিয়েও আজকে বিতর্ক, বিভেদ, নানা রকমের বিভেদ এবং বিতর্ক সৃষ্টি হচ্ছে। একদিক থেকে যারা নামাজের পর দোয়া করা, সম্মিলিত দোয়া করাটাকে জরুরি ফরজ পর্যায়ের বানিয়ে ফেলছেন, তাদের সংখ্যা আমার জানা মতে খুবই নগণ্য। আরেকদিকে যারা ফরজ নামাজের পর দোয়া করাটাকে বিদআত, এর কোনো প্রমাণ নাই, ভিত্তিহীন, দলিলবিহীন একথা বলেন, প্রচার করেন, যেন প্রথম শ্রেণীর এক বিশাল উলামায়ে কেরাম, তারা দিন সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই, এরকম একটা ধারণা দেওয়ার তারা চেষ্টা করেন। তাদের এই বাড়াবাড়িটা ব্যাপক আকার ধারণ করেছে, যা উলামায়ে কেরামদের ব্যাপারে এবং যেমন সন্দেহ সৃষ্টি করেছে, তেমনি ব্যাপক ফেতনারও সৃষ্টি করছে। আমি আজকে শুধু একটা শ্রেণীর বাড়াবাড়ি নিয়ে আলোচনা করব, যারা ওই শ্রেণীর মধ্যে যারা বাড়াবাড়ি করে ফরজ নামাজের পর দোয়াকে বেদাত এবং দলিলহীন, ভিত্তিহীন বলেন। আমি এই বিষয়ে আজকে একটু পরিষ্কার কথা বলার চেষ্টা করব যে ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত করা বেদাত নয়, অন্তত মুস্তাহাব না হয় মুবাহ তো অবশ্যই ইনশাআল্লাহ। আমি বিষয়ে দুই দিক থেকে কথাটা আলোচনা করার চেষ্টা করব। প্রথমত, যদি কোনো হাদিসে একথা প্রমাণ নাও হতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে বা হাত তুলে দোয়া করেছেন, এমন প্রমাণ নাও হতো, তবুও দলিল থেকে একথা প্রমাণ হয় যে ফরজ নামাজের পর হাত তুলে সম্মিলিত দোয়া করা মুবাহ বা মুস্তাহাব বা মুবাহ হবে, এটা দলিল দ্বারা প্রমাণিত। দ্বিতীয়ত হলো, দলিল দ্বারা হাদিস থেকে, রেওয়ায়েত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ফরজ নামাজের পরে দোয়া করা এবং হাত তুলে দোয়া করাও প্রমাণিত বা প্রমাণের পর্যায়ে বর্ণিত আছে। সুতরাং এই দুই দিক থেকেই ফরজ নামাজের পরে দোয়া করার বিষয়টি অন্তত মুবাহ পর্যায়কে অস্বীকার করে বেদাত বলা চরম ভুল হিসেবেই আমরা মনে করি। প্রথম বিষয়, দলিলের আলোকে কথাটা প্রমাণিত। ইসলামী শরীয়তে দোয়ার ধরন একাকী দোয়া এবং সম্মিলিত দোয়া। যেখানে শরীয়ত একাকী দোয়ার কথা বলেছে সেখানে একাকী হবে, যেখানে সম্মিলিত দোয়া করার কথা বলেছে সেখানে সম্মিলিত হবে। আর যেখানে একাকী বা সম্মিলিত কোনো নির্ধারণ করে নাই, ইসলামী শরীয়তের বিধান হলো সেখানে একাকীও দোয়া করা মুবাহ করা যায়, সম্মিলিতও করা যায়। সম্মিলিত দোয়া আবার দুই ধরনের হয়। কখনো এমন হয় সব মানুষ একসাথে হয়ে, অনেক মানুষ একসাথে হয়ে প্রত্যেকে যার যার দোয়া করছে, অথবা একজন দোয়া করছে, অন্যরা তার দোয়ায় আমিন বলছে। দুটোই ইসলামী শরীয়তে বৈধ আছে। আর দোয়ার আদাব হলো আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা। এই দৃষ্টিকোণ থেকে ফরজ নামাজের পরের সময়টা হলো এমন সময় যেখানে একাকী দোয়া করতে হবে না সম্মিলিত করতে হবে, দোয়া করার কথা নির্দেশনা শরীয়তে আছে, কিন্তু একাকী বা সম্মিলিত কোনো নির্দিষ্ট করে ইসলাম থেকে দেওয়া হয় নাই। সুতরাং অন্তত একথাটা প্রমাণিত যে ফরজ নামাজের পরে একাকীও দোয়া করা যায়, সম্মিলিত দোয়া করা যায়, দুইটার যে কোনো একটা করতে পারেন। এর কারণ হলো কয়েকটা বিষয় আপনার সামনে রাখতে হবে। এক নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে বেশি দোয়াগুলো কবুল হয়, এর মধ্যে একটা হলো ফরজ নামাজের পর। তিরমিজি শরীফের 3499 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন জাওফুল লাইলিল আখির ওয়া দুবুরুস সালাওয়াতিল মাকতুবাত, যে হাদিস আমি শুনিয়েছি, ফরজ নামাজের পর দোয়া আল্লাহর কাছে বেশি কবুল হয়। এ সংক্রান্ত বিভিন্ন বর্ণনার এটি একটি শক্তিশালী সহিহ সূত্রে বর্ণিত একটি বর্ণনা। দ্বিতীয় কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর দোয়া করেছেন, এই ধরনের অনেক বর্ণনা আমি আগে উদ্ধৃতি সহ দেখিয়েছি। সহিহ বুখারী শরীফের অধ্যায় বাবুদ দুআ বা'দাস সালাত, ইবনে হাজার বলেছেন আদ দুআ আইল মাকতুবা, ফরজ নামাজের পর দোয়ার অধ্যায়।
ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ফরজ নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দোয়া আজকার এবং দোয়া আছে ওগুলোর অধ্যায়ে উনি দেখিয়েছেন যে এটা অসংখ্য মুতাওয়াতিরভাবে সূত্রে অসংখ্য সূত্র পরম্পরায় এটা বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ফরজ নামাজের পর দোয়া করেছেন। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এই বর্ণনাগুলো ফাথুল বারী 11 নম্বর খণ্ড 152-53 নম্বর পৃষ্ঠায় এর 7টা বর্ণনা এক জায়গায় তিনি উল্লেখ করেছেন। তৃতীয় বিষয় হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করার সময় হাত তুলে দোয়া করার উৎসাহিত করেছেন। আবার হাত তুলে দোয়া করলে দোয়া বেশি কবুল হয় একথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মুজামুল কবির আল মুজামুল কবির তাবারানির রিওয়ায়াতে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা'a কওমুন আকুফাহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহ আইয়াদা ফি আইদিহিমুল লাযী সাআলু। এই বর্ণনাটি মাজমাউজ জাওয়ায়েদ 10 নম্বর খণ্ড 169 নম্বর পৃষ্ঠায় বর্ণনা উল্লেখ করে হাইসামি রহমতুল্লাহ আলাইহি নুরুদ্দিন হাইসামি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এর বর্ণনা রিজালুহু রিজালুস সহিহ, এর বর্ণনাকারীগুলো সহিহ হাদিসের বর্ণনাকারী, মানে হাদিসটি সহিহ। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো কওম কোনো গোত্র কেউ আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, যখনই আল্লাহর কাছে সম্মিলিত কোনো কওম কোনো জাতি গোত্র আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, তখন আল্লাহর এটা হক হয়ে যায়, আল্লাহ নিজের উপর এটা আরোপ করে নেন যে তারা যাই চায় আল্লাহ তাআলা তাই দান করে। 3500 সুনানে তিরমিজি 3556 নম্বর রিওয়ায়াত বর্ণনায় হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত, তিনি বলেছেন, ইন্নাল্লাহ হাইয়ুন কারীম ইয়াস্তাহি ইযা রাফা'a আর-রাজুলু ইলাইহি ইয়াদাইহি আইয়ারুদ্দাহুমা সিফরা। আল্লাহ তাআলার কাছে যখন কোনো বান্দা হাত তুলে দোয়া করে, যখন হাত তুলে ফেলে, তখন আল্লাহ তার শূন্য হাত খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। তিরমিজি শরীফের এই বর্ণনা এটিও নির্ভরযোগ্য সহিহ হাসান পর্যায়ের বর্ণনা। এই দুইটা রিওয়ায়াত এবং এরকম আরও অনেক বর্ণনাতে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ যে আল্লাহর কাছে যখন কেউ হাত তুলে দোয়া করে আল্লাহ তা কবুল করেন। চতুর্থ কথা, মুস্তাদরাকে হাকিমের এক বর্ণনায় হযরত হাবিব ইবনে মাসলামা আল ফিহরি রাদিয়াল্লাহু আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজিকে বলতে শুনেছি, লা ইয়াজতামিউ মালাউন ফায়াদউ বা'দুহুম ওয়া ইউআম্মিনু সাইরুহুম ইল্লা আজাবাহুমুল্লাহ। যখন কোনো দল একত্রিত হয়, একজন বা তাদের কেউ দোয়া করে, বাকিরা সবাই আমিন বলে, আল্লাহ তাদের দোয়া অবশ্যই তাদের দোয়া কবুল করে ফেলেন। যখনই এমনভাবে কেউ একত্রিত হয়ে দোয়া করে, একজন দোয়া করে বাকিরা আমিন বলেন, তাদের কেউ দোয়া করে আর বাকিরা আমিন বলেন, আল্লাহ সেই দোয়া কবুল করে নেন, সেই দোয়াই আল্লাহ কবুল করে নেন। তাবারানী 3536 নম্বর মাজমাউজ জাওয়ায়েদে এর সকল বর্ণনাকারী সহিহ হাদিসের বর্ণনাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। মাজমাউজ জাওয়ায়েদ 10 নম্বর খণ্ড 170 নম্বর পৃষ্ঠা। এর মধ্যে একজন বর্ণনাকারী আছেন আব্দুল্লাহ ইবনুল লাহিয়া, যার কিছু নির্দিষ্ট বর্ণনাকারী আছেন যাদের বর্ণনা সহিহ। এই আব্দুল্লাহ এই হাদিসেও আব্দুল্লাহর যিনি শাগির্দ শিষ্য, তিনি ওই নির্দিষ্ট বর্ণনাকারীদের অন্তর্ভুক্ত। সার্বিকভাবেই এই বর্ণনাটা নির্ভরযোগ্য। সুতরাং এই 4টা কথা, আল্লাহর নবী নামাজের পরে দোয়া করার কথা বলেছেন, দোয়া কবুল হয় বেশি, নিজে নামাজের পরে দোয়া করতেন, দোয়ার আদাব হলো হাত উঠিয়ে দোয়া করা, এবং সম্মিলিত দোয়া করলে এই দোয়া কবুল হয়। এই 4টা বিষয় রাখার পর আমরা যখন নামাজের পরের সময়টা দেখি, যে নামাজের পর এমন কোনো সময় নয় যেখানে একাকী বা সম্মিলিত কোনো সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, একাকী দোয়া করতে হবে বা সম্মিলিত, দুইটাই এখানে বৈধতা শরীয়তে রয়েছে। এটা এমন কোনো নির্দিষ্ট নামাজের পরের সময়টা এমন সময় নয় যেখানে হাত তোলা যাবে না, এই যেখানে দোয়া করার ধরন শব্দ সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে এমনও নয় যে এখানে হাত তোলা যাবে না। সুতরাং নামাজের পর সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করার বৈধতা এই দলিলগুলোর আলোকেই প্রমাণিত হয়। এই বিষয়টি আমি খুব সংক্ষেপে আলোচনা করেছি। যে কথা আপনারা আরও বিস্তৃত সুয়ুতি হাফেজ সুয়ুতি রহমতুল্লাহ এই বিষয়ে অনেক কিতাব আছে। হাফেজ সুয়ুতি জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তার ফজলুল ওয়া ফি রফইল ইয়াদাইনি ফি আহাদিস রফইল ইয়াদাইনি ফি দুআ কিতাবে 50 ঊর্ধ্ব হাদিস তিনি উল্লেখ করেছেন। শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ সালাসু রাসাইল নামে 3টি কিতাবকে একসাথে জমা করেছেন।
মৌলানা আব্দুল হাফিজ মক্কি রাহিমাহুল্লাহ ইস্তেহবাবুদ দাওয়াত বা'দা সালাওয়াতিল মাকতুবাত নামে এক কিতাব লিখেছেন, যার মধ্যে সবগুলো হাদিস জমা করেছেন। মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি মাসলাকুস সাদাত ইলা সাবিলিদ দাওয়াত এই কিতাব সংক্ষেপ করেছেন। ইস্তেহবাবুদ দাওয়াত আকিবাস সালাওয়াত নামে ইমদাদুল ফাতাওয়াতে প্রকাশিত আছে। এ বিষয়ে যারা বিস্তারিত জানার প্রয়োজন অনুভব করেন, প্রশান্তি অনুভব করার ইচ্ছা করেন, তাদের জন্য এই কিতাবগুলো খোঁজার পড়ার সুযোগ অবকাশ তার জন্য রয়েছে, এ বিষয়ে পড়তে পারেন। প্রথম আলোচনার পরও আমার দ্বিতীয় কথা হলো তাদের জন্য যারা বলবেন সব বাদ দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন কিনা, যদি করে থাকেন তাহলে আমরা করব, না হলে করব না। তো এদের জন্য হলো আমি কথা খুব সংক্ষেপে স্পষ্ট করে বলতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন, করতেন, এ কথা প্রমাণিত। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের থেকে সাহাবী এবং তার সঙ্গীদেরকে নিয়ে ফরজ নামাজের পরে জামাতবদ্ধ হয়ে একত্র হয়েও দোয়া করাও প্রমাণিত আছে। এই বিষয়ে আমি খুব সংক্ষিপ্ত একটু আলোচনা করছি। এক নম্বর, প্রথম কথা, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত, আল মুআজামুল কবির তবারানির এক বর্ণনায় এসেছে, মুহাম্মদ ইবনে আবি ইয়াহইয়া আল আসলামি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে দেখলাম, তিনি দেখতে পেলেন এক ব্যক্তি নামাজের মধ্যে নামাজ শেষ করার আগেই হাত তুলে দোয়া করছে। তিনি তাকে বললেন, নামাজ শেষ করার পর তাকে বললেন, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউ ইয়াদাইহি হাত্তা ইয়াফরুগা মিন সালাতিহি। হে লোক, নবীজি তো নামাজের মধ্যে হাত তুলে দোয়া করতেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার আগে হাত তুলে দোয়া করতেন না, অর্থাৎ নামাজ শেষ করে হাত তুলে দোয়া করতেন। হাইসামি পরিষ্কার করে দিয়েছেন, রিজালুহু সিকাত, মজমাউজ জাওয়ায়েদ 10 নম্বর খণ্ড 169 নম্বর পৃষ্ঠায়। এর বর্ণনাকারীগণ সবাই নির্ভরযোগ্য। অনেকে বলতে পারে বা কেউ মনে করতে পারেন যে কোনো ব্যক্তি চেষ্টা করেছেন এই বর্ণনাকে জয়ীফ বা দুর্বল বলার, যেটা আসলে ঠিক নয়। কারণ তিনি এই বর্ণনার একজন রাবি বা বর্ণনাকারী আছেন ফুদাইল ইবনে সুলাইমান, তাকে জয়ীফ বলার চেষ্টা করেছেন। অথচ ফুদাইল ইবনে সুলাইমান হলেন বুখারী এবং মুসলিম উভয় কিতাবের বর্ণনাকারী, উভয় কিতাবে তার হাদিস আছে। তো বুখারী মুসলিমের বর্ণনাকারীকে জয়ীফ বলে হাদিসকে জয়ীফ বলার চেষ্টা করেছেন, সুতরাং এটা গ্রহণযোগ্য নয়। দ্বিতীয় বর্ণনা, ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তার কিতাবুজ জুহুদ গ্রন্থে 934 নম্বর হাদিস, দ্বিতীয় খণ্ড 732 নম্বর পৃষ্ঠায় ইসমাইল ইবনে উমাইয়া থেকে সহিহ মুরসাল সনদে বর্ণনা করেছেন। তিনি বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা ফারাগা মিন সালাতিহি রাফা'a ইয়াদাইহি ওয়া দাম্মাহুমা ওয়া ক্বালা রাব্বিগফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আসরাফতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি আনতাল মুকদ্দিম ওয়া আনতাল মুআখির লা ইলাহা ইল্লা আনত লাকাল মুলকু ওয়া লাকাল হামদ। এই এই কিতাবের যিনি তাহকিক করেছেন মুহাক্কিক আহমদ ফরিদ, দারুল মি'রাজ আদ-দাউলিয়া, রিয়াজ থেকে প্রকাশিত, তিনি পরিষ্কার বলেছেন এই সনদ হাসান। তো মুরসাল বর্ণনার বিধান যাদের জানা আছে, অধিকাংশ ইমামদের মতেই মুরসাল গ্রহণযোগ্য। মুরসালের সনদ সহিহ হয় তাহলে মুরসাল গ্রহণযোগ্য। মুরসাল বর্ণনার বিধান নিয়ে আমরা স্বতন্ত্র আলোচনা করব। বাকি এই মুরসাল সহিহ সনদে বর্ণিত অন্য বর্ণনার সমর্থক বা অন্য বর্ণনা দ্বারা পুষ্ট এমন মুরসাল বর্ণনা নিঃসন্দেহে গ্রহণযোগ্য এবং এটা অবশ্যই শক্তি যোগায়। 3 নম্বর, হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার তাফসির ইবনে কাসিরে ইমাম ইবনে আবি হাতেম রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত সূরাতুন নিসার 100 নম্বর আয়াতের তাফসিরে ইবনে কাসির 1 নম্বর খণ্ড 803 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে রিওয়ায়াত করেছেন সাঈদ ইবনুল মুসাইয়্যিব, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাসূলুল্লাহ রাফা ইয়াদাইহি বাদামা সাল্লামা ওয়া হুয়া মুস্তাকবিলাল কিবলাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পর কিবলার দিকে মুখ করে বলছেন, আল্লাহুম্মা খাল্লিসিল ওয়ালিদ ইবনাল ওয়ালিদ ওয়া আইয়াশ ইবনে আবি রাবিয়া ওয়া সালামাত ইবনে হিশাম ওয়া দাআফাতাল মুসলিমিন আল্লাযীনা লা ইস্তাতিউনা হিলাতান ওয়া লা ইয়াহতাদুনা সাবিলাম মিন আইদিল কুফফার।
ইবনে জারির তাবারি রহমতুল্লাহ আলাইহি বর্ণনায় তিনি এভাবে উল্লেখ করেছেন, কানা ইয়াদউ ফি দুবুরি সলাতি যুহরি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজের পর এই দোয়া করতেন। হাফিজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ বলেছেন, ওয়ালি হাদাল হাদিস শাহিদুন কামা তাকাদ্দামা, এই বর্ণনাটাও অন্যান্য বর্ণনার সমর্থক হিসেবে আরেকটি বর্ণনা হিসেবে উল্লেখযোগ্য। 4 নম্বরে হযরত মুত্তালিব ইবনে আবি ওয়াদা থেকে রওয়ায়াত, সুনানে আবু দাউদের হাদিস। তিনি বলেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতুল লাইলি মাসনা মাসনা ওয়া তাশাহাদ ফি কুল্লি রাকআতাইন ওয়া তাবাআসু ওয়া তামাসকানু ওয়া তুকনিউ ইয়াদাইকা ওয়া তাকুলু আল্লাহুম্মা ইগফিরলি ফামান লাম ইয়াফআল যালিকা ফাহুয়া খিদাজুন। তো এখানে নামাজের একটা বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাচ্ছেন, রাতের নামাজ 2 রাকাত করে পড়বে এবং ওয়া তুকনিউ বিয়াদাইকা, নামাজের পর এই সহিহ ইবনে খুজাইমাতে ইমাম ইবনে খুজাইমা রাহমাতুল্লাহি আলাইহি এর ব্যাখ্যা করে দিয়েছেন। তিনি বলেছেন, তারফাউহুমা ইলা রাব্বিকা তাস্তাকবিলু বিহিমা ওয়াজহাক ওয়া তাকুলু ইয়া রব ইয়া রব। 2 রাকাত নামাজ পড়বে আর আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করবে। তো এই হাদিসে যদিও ফরজ নামাজের পর সুনির্দিষ্ট কথা উল্লেখ নেই, কিন্তু নামাজের পর হাত তুলে দোয়া করার বিষয়ে স্পষ্ট নামাজের পরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করার কথা বলা হয়েছে। হাফিজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি ফাতুল বারিতে হযরত জাফর সাদেক রাহিমাহুল্লাহের বরাতে উল্লেখ করেছেন। ফতুল বারি ফতহুল বারি 11 নম্বর খণ্ড 153 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন, আদ-দুআ বা'দাল মাকতুবাতি আফযালু মিনাদ দুআ বা'দান নাফিলাতি কাফাযলিল মাকতুবাতি আলান নাফিলাহ। ফরজ নামাজের পরে দোয়া করাটা নফল নামাজের পরে দোয়ার চেয়ে বেশি উত্তম, যেমন নফল নামাজের চেয়ে ফরজ নামাজ উত্তম। তো এই হিসেবে এই হাদিস থেকে একটা মূল নীতি যে নামাজের পরে দোয়ার একটা তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আদেশই করে দিয়েছেন দোয়া করার জন্য। 5 নম্বরে ইমাম ইবনুস সুন্নি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব আমলুল ইয়াউমি ওয়াল লাইলা কিতাবের 137 নম্বর হাদিস, সেখানে তিনি বর্ণনা করেছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আবদিন বাসাতা কাফাইহি দুবুরা কুল্লি সলাতিন, যে বান্দাই প্রত্যেক নামাজের পর 2 হাত উঠাবে অতঃপর বলবে সুম্মা ইয়াকুল আল্লাহুম্মা ইলাহি ওয়া ইলাহা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়া ইলাহা জিবরাইল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল আলাইহিস সালাম আলাইহিমুস সালাম আসআলুকা আন তাস্তাজিবা দাওয়াতি ফাইন্নী মুস্তার, যে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে আল্লাহ তার হাত শূন্য খালি হাতে তাকে ফেরত দেবেন না। ইবনুস সুন্নির এই বর্ণনাটি যায়িফ হাদিসের একটি পরিভাষা, আমরা এটা স্বতন্ত্র আলোচনা করব। যায়িফ মানেই হাদিস প্রত্যাখ্যাত বা বর্জনযোগ্য বর্জনীয় নয়, বরং যায়িফ হাদিসের এই পরিভাষার মধ্যেও কিছু কিছু যায়িফ এমন আছে যে যায়িফগুলো থেকে বিধানও, যে যায়িফগুলো আমল করা যায়, আমলযোগ্য, এটা এই শাস্ত্রের স্বীকৃত বিষয়, এটা সাধারণ বিষয় নয়। এটা যদিও এটা দুঃখজনক বিষয়, আজকে কেউ কেউ যায়িফ, সাধারণ মানুষের মুখে যায়িফ বা দুর্বল কথাটি এমনভাবে উঠিয়ে দেওয়া হয়েছে যে দুর্বল হাদিস মানেই যেন এটা ডাস্টবিনে নিক্ষেপ করার মতো। তো এই হাদিসটা হলো ওই শ্রেণীর যায়িফের অন্তর্ভুক্ত যে শ্রেণীর যায়িফকে আমলের ক্ষেত্রে, ফাজায়েলে আমলের ক্ষেত্রে, বিভিন্ন মুস্তাহাব্বাতের ক্ষেত্রে গ্রহণ করা যায় বা অন্তত অন্য বর্ণনার সমর্থক হিসেবে গ্রহণ করা যায়। এই যায়িফ বর্ণনাটি সেই বর্ণনার মধ্যে কাতারে পড়ে, যা আমরা যায়িফ হাদিস নিয়ে আলোচনা করার সময় পৃথকভাবে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। বাকি এই 5টা রিওয়ায়াত আমি উল্লেখ করেছি, যেগুলো থেকে একথা পরিষ্কার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন। 6 নম্বর আরেকটি বর্ণনাও আরও স্পষ্ট নামাজের পরে দোয়ার বিষয়ে আছে। আমরা বিখ্যাত ঘটনা জানি, সহিহ বুখারী শরীফে এই বর্ণনা অনেকবার এসেছে। কাফেররা একবার একটি উটের নারী ভুঁড়ি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে দিয়ে দিয়েছিল। বুখারী শরীফের 240, 520 নম্বর থেকে অনেকবার এই বর্ণনাটি এসেছে। মুসলিম শরীফে বর্ণনা এসেছে। আল বিদায়া ওয়ান নিহায়াতে হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি 2 জায়গায় ওই বর্ণনা, এবং এমনকি আহলে হাদিস আলেম শেখ আলবানিও সহিহুস সিরাতিন নাবাবিয়া কিতাবে বর্ণনা উল্লেখ করেছেন। হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়ার
3 নম্বর খণ্ড 38 পৃষ্ঠায় এবং 6 নম্বর খণ্ড 221 নম্বর পৃষ্ঠায় দুই জায়গাতে এই বর্ণনার অংশ বিশেষ উল্লেখ করেছেন। যেমন ওখানে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত ছিলেন, তার পিঠে উটের নাড়ি ভুঁড়ি রেখে দেওয়া হয়েছিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এসে তা সরিয়ে দিয়েছেন। তারপর নবী করিম নামাজে বহাল ছিলেন, আগের নামাজের অবস্থায় ছিলেন। নামাজ যখন শেষ করলেন, শব্দ এভাবে ওয়ালাম্মা ওয়ান্নাহু সাল্লাল্লাহু আলাইহি লাম্মা ফারাগা মিন সালাতিহি রাফা ইয়াদাইহি ইয়াদউ আলাইহিম, হাত তুলে তিনি তাদের জন্য উপর বদদুয়া করছিলেন। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের 240 নম্বর হাদিসের ব্যাখ্যায় তিনি পরিষ্কার বলেছেন এই দোয়া, এবং এই দোয়া ছিল কেবলামুখী হয়ে, এ কথাও হাদিস শরীফে এসেছে। এবং এই বর্ণনার শব্দেই আল বিদায়া ওয়ান নিহায়ার 6 নম্বর খণ্ড 221 নম্বর পৃষ্ঠায় এসেছে ফালাম্মা সাল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সালাতিহি রাফা ইয়াদাইহি ফাকাল আল্লাহুম্মা আলাইকা বিল মালাই মিন কুরাইশিন। সালাম ফেরানোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে এই কাফেরদের জন্য বদদুয়া করেছেন এবং এই দোয়া কবুলও হয়েছিল। মুসলিম শরীফের বর্ণনায় এই শব্দ এসেছে ফালাম্মা কাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাহু, নবী যখন নামাজ শেষ করলেন, রাফা সাউতাহু, আওয়াজ করে দোয়া করেছেন, সুম্মা দাআ আলাইহিম, এরপর বদদুয়া করেছেন। ওয়াকানা ইদা দাআ সালাসান, নবীজির রীতি ছিল যখন দোয়া করতেন 3 বার দোয়া করতেন। মুসলিম শরীফ 4350 নম্বর বর্ণনা। এই বর্ণনায় বুখারী এবং মুসলিমের বর্ণনা এবং আল বিদায়া ওয়ান নিহায়াত সিরাতের অংশ থেকে যে বর্ণনা দেখালাম, সেখানেও পরিষ্কার এ কথাটা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, নামাজের পরে দোয়া করেছেন এবং হাত জোরে জোরের আওয়াজে দোয়া করেছেন, এবং কোনো বর্ণনা থেকে এ কথাও আছে হাত তুলে দোয়া করেছেন। এটাও পরিষ্কার করে দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে সশব্দে হাত তুলে দোয়া করার কথা। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আলা আল হাদরামি যিনি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, তার ঘটনা এসেছে আল বিদায়া ওয়ান নিহায়ার 6 নম্বর খণ্ড 275 নম্বর পৃষ্ঠা। তারিখে তবারির এতেও বর্ণনাটি রয়েছে। তিনি এক যুদ্ধের সফরে ছিলেন, তিনি ছিলেন সিপাহসালার। সফরের এক অবস্থায় এক যাত্রাবিরতি তাদের সকল উটগুলো রসদপত্র নিয়ে পালিয়ে গেল। তখন আলা আল হাদরামি তাদেরকে বিভিন্ন সান্ত্বনা বাণী শোনালেন। শোনানোর পর ফালাম্মা কাদাস সালাতা, যখন ফরজর নামাজ শেষ করলেন, রেবায়েতে এসেছে জাসা আলা রুকবাতাইহি, হাঁটুর উপর ভর করে বসলেন। ওয়াজাসান নাস, সবাই ওভাবে বসে থাকলো। ওয়ানাসাবা ফিদ দুআ ওয়ারাফা ইয়াদাইহি ওয়াফাআলান নাসু মিসলাহু, তিনি দোয়া করতে শুরু করলেন, সবাই তার সাথে দোয়া করতে শুরু করলো। ফরজ নামাজের পরে একসাথে মিলে সম্মিলিতভাবে দোয়া করতে শুরু করলেন। তারা খুব দোয়া করলেন। এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাদের পাশে একটি জলাশয় সৃষ্টি করে দিলেন, যার দ্বারা পানির প্রয়োজন পড়া হলো। বেলা চড়তেই সবগুলো উঠে একে একে ফেরত আসতে শুরু করলো। এই যে বর্ণনায় পরিষ্কার ভাষায় সাহাবীর ফরজ নামাজের পর একসাথে সম্মিলিত দোয়ার কথা প্রমাণিত আছে, এবং এই প্রমাণ হওয়ার পরে কে এই কথা দুঃসাহস করে বলবে যে কোনো ফরজ নামাজের পরে একসাথে দোয়া করলেই বা হাত তুলে দোয়া করলেই বিদআত হবে? আমি মনে করি যে কেউ এর থেকে সতর্ক থাকবে ইনশাল্লাহ। এই সবগুলো বর্ণনার পরও আরও কিছু বর্ণনার আমি উদ্ধৃতি দিচ্ছি। ইমাম ইয়াকুব ইবনে সুফিয়ান আল ফাসাউই তার কিতাব আল মারিফাত ওয়াত তারিখে বর্ণনা করেছেন। তারিখে দিমাশকেও বর্ণনা রয়েছে। তার কিতাব আল মারিফাত ওয়াত তারিখের 1 নম্বর খণ্ড 571 নম্বর পৃষ্ঠা, এবং ইমাম ইবনু আসাকের তার কিতাব তারিখ ও দিমাশকের 45 নম্বর খণ্ড 235 নম্বর পৃষ্ঠায় ওমর ইবনু আব্দুল আজিজ, খলিফা ওমর ইবনু আব্দুল আজিজের কথা বর্ণনা করেছেন। ওমর ইবনু আব্দুল আজিজের স্ত্রী ফাতেমা বর্ণনা করেছেন, হযরত ওমর ইবনুল আব্দুল আজিজ যখন ঈশার নামাজ পড়তেন, কানা ইদা সাল্লাল ইশা কাআদা ফি মসজিদিহি, ঈশার নামাজ পড়ে তিনি তার নামাজের জায়গায় বসে থাকতেন। সুম্মা রাফা ইয়াদাইহি, এবং তারপর হাত তুলে দোয়া করতেন। ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা তাগলিবাহু আইনাহু সুম্মা ইয়ান্তাবিহু ফালাম ইয়াজাল রাফিআন ইয়াদাইহি ইয়াবকি হাত্তা তাগলিবাহু আইনাহু, তিনি হাত তুলে দোয়া করতে থাকতেন। তো এই বর্ণনাগুলো থাকার পরেও কেউ কিভাবে আমার বুঝে আসে না, কারো কাছে যদি এগুলো থাকে, এগুলো আসার পরেও সে
কিভাবে কথা বলতে পারে যে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা বা সম্মিলিত দোয়া করা বেদাত? যারা বেদাত বলেছেন বা বলে থাকেন তাদের একটা কথা বারবার শোনা যায় যে এই বিষয়ে তো কোনো বর্ণনাই নেই বা কিছু পাওয়া যায় না। আমি এই জন্যই কিছু চেষ্টা করলাম একটা বিশাল জগৎকে, বিশাল আলোচনার বিষয়কে খুব সংক্ষেপে আমি তুলে ধরার চেষ্টা করলাম। আমি আশা করি যাদের এরপরেও কোনো সংশয় এ বিষয়ে থাকবে তারা এই বিষয়ে যথেষ্ট পড়াশোনা এবং চিন্তা ফিকির করবেন, যাতে করে এই বিষয়ে তাদের কাছে স্পষ্ট একটা কিছুতে আসে, যাতে করে এই বিষয়ে স্পষ্ট ধারণা তারা নিতে পারেন। এবং স্পষ্ট ধারণা নিলেই আমি আশা করি এই ছোট্ট একটা বিষয়ে ইনশাল্লাহ বিতর্ক, বিবাদ এবং বিশৃঙ্খলার অবসান ঘটবে। আমি সেটাই চাই, যাতে করে যারা একথা বলেন ফরজ নামাজের পরে দোয়া করা সম্মিলিতভাবে মুস্তাহাব বা মুবাহ, তারা তাদের মতো আমল করলেন। আর যারা বলেন যে না, একাকী দোয়া করা উত্তম, তারাও দোয়া করবে, একাকী করবে, কিন্তু যেন এখানে বিরোধ এবং বিভক্তি আর না থাকে। সর্বশেষ আমি একটি অতিরিক্ত কথা, দুইটি বিষয় আলোচনার পর তৃতীয় আরেকটা অতিরিক্ত বিষয় আমি আলোচনা করছি। আমাদের দেশে যারা ফরজ নামাজের দোয়া নিয়ে বেশি উচ্চবাচ্য করেন তাদের বেশিরভাগই হলো আহলে হাদিস ভাইরা। আহলে হাদিস ভাইরাই দেখেছে এই বিষয়ে বেশি আলোচনা এবং বেশি চর্চা করে থাকেন। আহলে হাদিসদের মধ্যে যারা শীর্ষস্থানীয় তাদের একটা বিরাট অংশ এরকম যারা ফরজ নামাজের পর দোয়াকে মুস্তাহাব বা মুবাহ বলেছেন। আমি তাদের সামনে এই বিষয়টা তুলে ধরছি, যাতে করে আহলে হাদিস ভাইদেরও এই বিষয়ে খুব স্পষ্ট ধারণা এসে যায়। এক নম্বর হলো সৈয়দ নাজির হুসাইন দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যাদেরকে আমাদের আহলে হাদিস ভাইরা এই দেশে আহলে হাদিসদের বা মৌলিকভাবে আহলে হাদিসদের যিনি আসলে যার হাতে সূচনা হয়েছে আহলে হাদিসের, যাকে আহলে হাদিস ভাইরা বলেন শাইখুল কুল ফিল কুল, সর্বকালের সেরা বিদ্বান সৈয়দ নজির হুসাইন দেহলভীর এই ফতাওয়ায়ে নজিরিয়া আমার হাতে আছে। ফতাওয়ায়ে নজিরিয়ার 1 নম্বর খণ্ড 452 নম্বর পৃষ্ঠা থেকে 456 নম্বর পৃষ্ঠা পর্যন্ত তিনি ফরজ নামাজের পর দোয়া বিষয়ে আলোচনা করেছেন। এবং এখানে পরিষ্কার ভাষায় 454 নম্বর পৃষ্ঠার একটি উদ্ধৃতি আমি শোনাচ্ছি। साहिब फ़हम पर मख्फी ना रहे कि बाद नमाज फ़राइज़ के हाथ उठा के दुआ मांगना जायज़ व मुस्ताहब है। তিনি ফরজ নামাজের পর হাত উঠিয়ে দোয়া করা জায়েজ মুস্তাহাব বলেছেন এবং এর জন্য অনেকগুলো হাদিস বর্ণনা উল্লেখ করে তিনি দলিল হিসেবেও পেশ করেছেন, যার কিছু অংশ আমরা উদ্ধৃত করেছি। দ্বিতীয় আমার সামনে আছে আরেক আহলে হাদিস, বিখ্যাত আহলে হাদিস আলেম, সুনানে তিরমিজির ব্যাখ্যাতা, তুহফাতুল আহওয়াজি গ্রন্থকার আব্দুর রহমান মুবারকপুরি, তার কিতাব মজমুয়ে ফাতায় আব্দুর রহমান মুবারকপুরি আমার সামনে আছে। এই কিতাবেরও 205 নম্বর পৃষ্ঠায় তিনি পরিষ্কার কথা বলেছেন, নামাজের পর মুক্তাদির জন্য দোয়া করা জরুরি নয়, তবে সেই হাদিসের মধ্যে যে দোয়া আছে সেগুলো পড়বে। আর ইমাম দোয়া করলে ইমামের দোয়ার সাথে, আগার ইমাম দোয়া করে তো দোয়া মে শরিক হয়ে যায়, ইমাম দোয়া করলে ইমামের সাথে দোয়ায় শরিক হয়ে যাবে। আব্দুর রহমান মুবারকপুরি ওইখানে তার মানে এই দোয়াকে মুবাহ বলেছেন। তিনি তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থ তুহফাতুল আহওয়াদির বাবু মা ইয়াকুলু ইদা সাল্লামা, সেখানে নামাজের পরে দোয়া বিষয়ে বিস্তর আলোচনার পরে শেষে তিনি বলেছেন, কুলতু আল কাউলুর রাজিহু ইনদি আন্না রাফআল ইয়াদাইনি ফিদ দুআ বা'দা সলাত জায়েজুন লাউ ফাআলাহু আহাদুন লা বা'সা আলাইহি ইনশাআল্লাহু তাআলা। নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ, এটাই তার কাছে রাজে এবং এটাই তার কাছে প্রাধান্য পায় আব্দুর রহমান মুবারকপুরি। 3 নম্বর আমার হাতে আছে ফাতাওয়ায়ে সানাইয়া সানাউল্লাহ অমৃতসরী, বিখ্যাত আহলে হাদিস আলেম। তিনি তার ফতাওয়ায়ে সানাইয়ার প্রথম খণ্ড 500 পৃষ্ঠা থেকে দীর্ঘ প্রায় 10 পৃষ্ঠা ব্যাপী তিনি এই বিষয়ে আলোচনা করেছেন। তিনি কথা বলেছেন, उसलिए कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने भी बाद फ़राइज़ बिरफ़े यदैन दुआ की है और उम्मत को भी तरगीब दी है। নবী করিম ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন এবং উম্মতকে উৎসাহ জুগিয়েছেন। তিনি এই কথাও স্পষ্ট বলেছেন। সৈয়দ নজির হুসাইন দেহলভীর কথা, তিনিও রফুল ইয়াদাইন করে হাত উঠিয়ে ফরজ নামাজের পরে দোয়ার কথা বলতেন। 4 নম্বর ফাতাওয়া সাত্তারিয়ার 173 নম্বর পৃষ্ঠা, পাকিস্তানের বিখ্যাত আহলে হাদিস আলেম হাফেজ আব্দুস সাত্তার সালাফি, তার ফতাওয়া সাত্তারিয়ার 173 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন, फ़र्ज़ नमाज के बाद हाथ उठाकर दुआ करना जायज़ है, ज़रूरी भी नहीं है, मुस्ताहब है। এবং তিনি এগুলো বলেছেন ফতাওয়ায়ে নজরিয়া में भी उसको जायज़ करार देकर हदीस से मुदल्लल बयान किया है।
নজির হুসাইন দেহলভি তাকে জায়েজ বলে দলিলের আলোকে উল্লেখ করেছেন। এই চারজন আহলে হাদিসের বিখ্যাত আলেমের উল্লেখ করার পর 5 নম্বর নবাব সিদ্দিক হাসান কিন্নাউজি, বিখ্যাত আহলে হাদিস আলেম, তিনি তার কিতাব নুজুলুল আবরারের 36 নম্বর পৃষ্ঠায় তিনি কথা বলেছেন, ওয়াল হাসিল আন্না রাফআল ইয়াদাইনি ফিদ দুআ আইয়া দুআইন কান ফি আই ওয়াক্তিন কান বা'দা সালাওয়াতিল খামস ওয়া গায়রিহা আদাবুম মিন আহসানিল আদাব। ফরজ নামাজের পর বা যে কোনো সময় হাত তুলে দোয়া করা, এই দোয়ার একটা আদাব। এর জন্য আম এবং ব্যাপক দলিলই যথেষ্ট, পৃথক দলিল না থাকলেও এটা দোয়ার আদব হিসাবে স্বীকৃত। আমি এই 5 জন আহলে হাদিস আলেমের নাম নিয়েছি। আপনি যদি জানতে চান তারা আহলে হাদিসের মধ্যে কত বড় আলেম বা স্বীকৃত আলেম ছিলেন, ডক্টর আসাদুল্লাহ আল গালেবের কিতাব আহলে হাদিস আন্দোলন, এই বইয়ে সবার জীবনী, প্রায় সবারই জীবনী এবং বিস্তারিত আলোচনা আছে। তারা আহলে হাদিসের মহিরুহ বড় বড় আলেম ছিলেন। তাদের প্রত্যেকেই ফরজ নামাজের পরে দোয়া করাকে মুস্তাহাব বা মুবাহ বলেছেন। আর আজকে আমাদের এই জমানার এই 100 শতাব্দী পার হওয়ার আগেই আহলে হাদিস আলেমরা কীভাবে এটাকে তিরস্কার করছেন, দুইটা তুলনা করলে তাদেরই আশা করি লজ্জাও লাগবে এবং তারা এ বিষয়ে নতুন করে আশা করি চিন্তা করার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। সুতরাং নামাজের পরে সম্মিলিত দোয়া কেউ যদি করে উত্তম মনে করে বা মুবাহ মনে করে, তাহলে সেটাকে বিদআত বলা, সেটাকে নিয়ে তিরস্কার করার কোনো অবকাশ আমি মনে করি নাই। যারা এই কথাগুলো নিয়ে চিন্তা করবেন তাদের আশা করি এখান থেকেই চিন্তার খোরাক তারা পেয়ে যাবেন এবং প্রয়োজনে আরও প্রশান্তির জন্য আরও পড়াশোনা করবেন, আরও দলিল আদিল্লা, দলিল প্রমাণ তারা ঘাঁটবেন, দেখবেন। তাতেই তাদের এই সংশয় এবং অন্তত এই বিভেদ এবং ঝগড়া ফাসাদের আশা করি কিছুটা হলেও সমাপ্তি ঘটবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।